গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশু রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আর আজকের পর্ব ভীষণ গুরুত্বপূর্ণ একটি পর্ব, কারণ হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরে কৌশিকী অমাবস্যা, এবং সর্বশ্রেষ্ঠ এই অমাবস্যায় আরও কিভাবে আপনি ভালো, সুস্থ এবং বিপদ থেকে রক্ষা পেতে পারি, এই সমস্ত কিছু নিয়ে আলোচনায় থাকবো। আর এই মুহূর্তের পর্ব মানেই যিনি সরাসরি স্টুডিও থেকে থাকেন, যার ৩৪ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতায় পেন পয়েন্ট প্রোটেকশন, নক্ষত্র চর্চা, ক্যারিয়ার কাউন্সিলিংয়ে যিনি এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত। সর্বশক্তিময়ী নিত্যা ব্রহ্মময়ী পরাৎপরে জ্ঞান রূপা মহাদেবী তারিণী প্রণমাম্যম। যিনি সর্বশক্তিমান, যিনি নিত্যা, অর্থাৎ সৃষ্টির আগেও ছিল, সৃষ্টিকালেও আছে, সৃষ্টির পরেও থাকবে, যার কোনো লোভ নেই। সর্বশক্তিময়ী নিত্যা ব্রহ্মময়ী পরাৎপরে, যিনি ব্রহ্মময়ী, ব্রহ্মের স্বরূপ, জ্ঞান রূপা মহাদেবী, যে দেবীর পুজো করলে জ্ঞান বৃদ্ধি হয়, জ্ঞান রূপা মহাদেবী তারিণী প্রণমাম্যম, সেই মা তারাকে প্রণাম করি। আবার কি বলছে? প্রত্যালীর পদাং ঘোরে মুন্ডমালা পশোভিতে খড়বে লম্বোদরী ভীমে অষ্টতারা নমস্তুতে। মা তারার ৮টা রূপ। তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীময়ী তন্নদেবী প্রচোদয়াৎ। মহা উগ্রা মানে, মহা উগ্রা বলতে বোঝায় যে দেবী, তারা শব্দটাই এসছে ত্রাণ কথা থেকে, যিনি বিপদ থেকে রক্ষা করে তিনিই তারা, ত্রাণ থেকে তারা। যে দেবীর পুজো করলে সমস্ত বিপদ আপদ উদ্ধার করে, যিনি আপনাকে গাইড করে, তিনিই হচ্ছেন তারা। উগ্রতারা মানে যিনি উগ্র বিপদ থেকে যিনি আমাদেরকে রক্ষা করে, তিনিই উগ্রতারা। আর তন্ত্রের আমরা দেখুন বেনারসের পণ্ডিত, হ্যাঁ, আমি প্রায় ৯-১০ বছর বয়স থেকে বিভিন্ন শাস্ত্র, তন্ত্র, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছি, সংস্কৃত বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছি। আমাদের তন্ত্রের কোনো শাস্ত্রে কোথাও লেখা নেই, কেউ দেখাতে পারবে না, এক কলম লেখা আছে যে তারা পুজো বাড়িতে করা যায় না বা তারা সাধনা বাড়িতে করা যায় না। মা তারার বিভিন্ন রূপ আছে, তার রূপের পুজোগুলো কি বলে আলাদা আলাদা, কিন্তু যে বাড়িতে মা তারা পূজিত হন সেই বাড়িতে দ্রুত অর্থ লাভ হয়। মা তারা হচ্ছে মহালক্ষ্মী, অষ্ট ঐশ্বর্য প্রদান করে মা তারার পুজো করলে। আমার মনে আছে, আমার কাছে ৬-৮ বছর আগে একটি রঙের মিস্ত্রি, তার ওয়াইফ এসেছিল তার ছেলেকে দেখাতে, এবং সে আমার টিভি প্রোগ্রাম দেখে খুব অনুপ্রাণিত, এবং সে দেখলাম যে স্যার দেখাচ্ছে, দেখুন স্যার আমি মা তারার এইভাবে বাড়িতে আপনার কথা শুনে পুজো করেছি। সে এত সুন্দর মা তারাকে পুজো করেছে, এত সুন্দর ছবি, এত সুন্দর তাকে সাজিয়েছে, গুছিয়েছে। আমি বললাম, দেখো তোমার হাজব্যান্ড হয়তো রং মিস্ত্রি হতে পারে, কিন্তু বছর ২-১ বছর ৩ পরেই দেখবে তোমাদের আর্থিক জায়গায় বিশাল পরিবর্তন আসবে, বিশাল চেঞ্জ আসবে। এবং এই কয়েক সপ্তাহ আগে গড়িয়াহাটে এসেছিল চেম্বারে, সেখানে বলছে স্যার আপনার কৃপায় আমরা অনেক ভালো আছি, বাড়ি করেছে, গাড়ি করেছে, অনেক কিছু করেছে, এবং হাজব্যান্ড এখন প্রমোটার হয়ে গেছে। আচ্ছা। তো মা তারার পুজো এমনই একটা পুজো, বাড়িতে হোক বা যেখানে হোক, আপনি হচ্ছে দ্রুত ফল, তাড়াতাড়ি ফল। হ্যাঁ, বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, যে কোনো বিপদ আপদ, তাড়াতাড়ি ফল। এই যুগে যে দেবীর পুজো করলে যে দেবী দিতে পারে, সেটাই হচ্ছে মা তারা। আর এই যে ২২শে আগস্টের যে কৌশিক অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যার অনেকগুলো নাম। এটার নাম হচ্ছে আলোক অমাবস্যা, এটার নাম হচ্ছে কুশ উৎপাটিত অমাবস্যা, এটাকে অনেকে বলছে কৌশিকী অমাবস্যা, অনেকে আবার বলে কৌশী অমাবস্যা, অনেকে এটাকে বলে তারা অমাবস্যা। আর এই ২২শে আগস্ট কৌশিকী অমাবস্যা পড়ছে, অমাবস্যাটা শুরু হচ্ছে সকাল 11:52 থেকে। ২৩শে আগস্ট সকাল 11:30টায় এই অমাবস্যা কেটে যাচ্ছে, মানে পুজো হবে ২২ তারিখে কৌশিক অমাবস্যার পুজো হবে। কৌশিক অমাবস্যার পুজো ২৩ তারিখে নয়, কখনোই নয়, ২২শে আগস্ট হচ্ছে কৌশিক অমাবস্যার পুজো হবে। তো যেটাকে নিয়ে বলছিলাম যে কি বলে, এরা অনেকগুলো নাম, কৌশী অমাবস্যা,
তা আলোক অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যারও কিন্তু বা আলোক অমাবস্যারও কিন্তু ব্রত আছে। আমি ছোট্ট করে বলি, একসময় নারদ যেমন জন্মাষ্টমীর ব্রত হয়, যেমন কি বলে সত্যনারায়ণের ব্রত হয়, যেমন সমস্ত কিছু ব্রত হয়, শিবরাত্রির ব্রত হয়, কৌশিকী অমাবস্যারও ব্রত কথা আছে। অনেকে জানে না, আমি একটু ছোট করে বলি। একদা নারদ ঘুরতে ঘুরতে তিনি যমলোকে এসে উপস্থিত হয়। তিনি যমলোকে দেখতে পান যে যমদূতরা বা যম কিঙ্কররা বিভিন্ন মানুষকে, যারা মারা গেছেন তাদের দেহকে, কারুর দেহ অর্ধেক পুড়ছে, কেউ চিৎকার করছে, কেউ অত্যাচার করছে। এবং সেখানে রয়েছে বৈতরণী নদী। বৈতরণী নদীর মধ্যে কি থাকে? রক্ত। সেখানে নদীতে জল থাকে না, রক্ত থাকে, পুঁজ থাকে, মাংস থাকে, মাংসপিণ্ড থাকে। এবং সেই জায়গাটা ঘুটঘুটে অন্ধকার, মানুষরা ত্রাহি ত্রাহি করে চিৎকার করছে, কিন্তু যমদূতরা তাদেরকে কি বলে অত্যাচার করেই যাচ্ছে, বিভিন্নভাবে অত্যাচার করছে। তার কারণ হচ্ছে তার কর্মের ফল। কর্মের ফল তিনি মৃত্যুর পরে ভোগ করছে। তো যম নারদ সেটা দেখে গা শিহরিত হলো, প্রচণ্ড ভীত হলো, প্রচণ্ড কষ্ট পেল যে এত যন্ত্রণা, এত কষ্ট, তুমি ইহজন্মে কি ভোগ করছো? তোমার যদি কর্মফল যদি ঠিক না হয়, তোমাকে পরজন্মে গিয়ে এর থেকে কঠিন সাজা পেতে হবে। তো নারদ গেল প্রজাপতি ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে বলল যে প্রজাপতি, হে পিতা, আমি এরকম দুঃখ দেখলাম, এত ভয়ঙ্কর যন্ত্রণা, এত ভয়ঙ্কর কষ্ট, এটা দেখে আমি শিহরিত, এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? তখন বলল, এই যে অন্ধকার, আমাদের জীবনে নরকের যন্ত্রণা কোনটা? আমাদের যদি আর্থিক জায়গা খুব দুর্বল হয়ে যায়, সেটা নরক যন্ত্রণা। প্রচণ্ড দারিদ্রতা, সেটা নরক যন্ত্রণা। আপনার যোগ্যতা সৎপথ থাকা সত্ত্বেও আপনার চাকরি হচ্ছে না, সেটাও নরক যন্ত্রণা। বয়স হয়ে গেছে, সব কিছু ঠিক আছে, বিয়ে হচ্ছে না, মনে মনে কষ্ট পাচ্ছেন, সেটাও একরকম যন্ত্রণা। সন্তান শোক পেয়েছেন বা কোনো একটা গভীর শোক পেয়েছেন, কেউ মারা গেছে হয়তো, তো সেটাও এক ধরনের তার অনুভূতি, তার যন্ত্রণা মন থেকে ভুলতে পারছেন না, সেটাও একটা যন্ত্রণা। তো মনুষ্য জন্মে, আমাদের জন্মে নরক যন্ত্রণা এগুলো। তো এই যন্ত্রণা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়? তখন ভগবান ব্রহ্মা বলল, যে আলোক অমাবস্যা, এই দিনকে যদি 4 দিকের উদ্দেশ্যে যদি প্রদীপ দেখানো যেতে পারে এবং ব্রত করা যেতে পারে, তাহলে এই পূর্বপুরুষরা যারা কষ্ট পাচ্ছে, হয়তো আপনি আপনার বাবা মা শ্রাদ্ধ করেছেন, হয়তো সঠিকভাবে হয়নি, হয়তো পুরোহিত জানেই না সেইভাবে করতে পারেন বা সঠিক নিয়মে করেননি, তো তারা জল পায়নি, তারা অতৃপ্ত। তাছাড়া শ্রাদ্ধের নিয়ম আছে, প্রত্যেক মাসে একটা করে মারা যাওয়ার পরে পিণ্ড দিতে হয়, শ্রাদ্ধ করতে হয়, ষান্মাসিক করতে হয়, এগুলো তো মানুষ করে না সময়ের অভাবে। যাই হোক, সেই জন্য আমাদের পূর্বপুরুষদের কষ্ট পেতে হয়। তো তারা অন্ধকারের মধ্যে থাকে, তো আমরা অন্ধকারের মধ্যে রয়েছি। তো এই অন্ধকার থেকে আলোর পথে যেতে গেলে আপনাকে কৌশিকী অমাবস্যার দিনে 4টে প্রদীপ, একটা পূর্ব দিকে, একটা উত্তর দিকে, একটা পশ্চিম দিকে এবং একটা দক্ষিণ দিকে, 4টে প্রদীপ আপনাকে দিতে হবে। মানে 4 মুখে 4টে প্রদীপ। এই দিকে একটা প্রদীপ, এই মুখে থাকবে পূর্ব দিকে মুখে, এই দিকে থাকবে একটা উত্তর মুখে, এই দিকে থাকবে একটা পশ্চিম মুখে, আর এই দিকে, এই পেছন দিকে থাকবে দক্ষিণ মুখে। এটা কুশের ওপরে বসাতে হয়। ছেলেদেরকে, মেয়েরা কুশ স্পর্শ করতে পারে না। বাড়িতে যদি পুরুষ থাকে, কোনো কুশ বিছিয়ে নেবেন, কুশ কিনতে পাওয়া যায়, এরকম সুন্দর সুন্দর করে সমানভাবে কেটে 8-10টা কুশ কেটে তার মধ্যে দেবেন। আর যদি কুশ না পান, দুর্ব দেবেন, দুর্ব দিলেও হবে। এই যে দুর্বা যেটাকে আমরা বলি, সেটাকে কি আমি 8-10টা দুর্বা ভালো করে দিয়ে তার উপরে এই 4টে প্রদীপ চারদিকে দিয়ে তার মধ্যে অক্ষত এবং অর্থাৎ আতপ চাল এবং একটা ফুল দেবো। 4টে দিকে দেখাবো, পূর্ব দিকে দেখাবো, পূর্ব দিকে দেখাবো, উত্তর দিকে দেখাবো, পশ্চিম দিকে দেখাবো, দক্ষিণ দিকে দেখাবো। তাহলে 4টে প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ আলোক অমাবস্যায় প্রদান করলে আপনার যে অজ্ঞানতা, আপনার যে অন্ধকার, সেটাও দূরীভূত হবে। আপনি সঠিক গাইড পাবেন, যে আপনি ভাবতে পারছেন না যে কি করা উচিত বা কি করা উচিত না, সেটাও তো এক ধরনের অন্ধকার, আপনি ডিসিশন নিতে পারছেন না। তো এইটা করতে পারে। এছাড়া পূর্বপুরুষরা এতে তৃপ্ত হয়, এটা ব্রততে রয়েছে। আগের দিন, কৌশিকী অমাবস্যার আগের দিনকে নিরামিষ খেতে হয়। কৌশিকী অমাবস্যার পুজো ব্রতর পরে, তারপরে মা তারার পুজো দিয়ে ভোগ গ্রহণ করা যায়। তো আমি আসবো আলোচনা। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি শুক্লা পাল, দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, বলুন, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম সীমা পাল। ডেট অফ বার্থ? 21শে মে 1998। হ্যাঁ, ওর বিয়ে হয়নি তো?
না। হ্যাঁ, বুঝতে পেরেছি, বলে দিয়েছি ডেট অফ বার্থ দেখে। হ্যাঁ, টাইম অফ বার্থ বলো। 21শে মে 1998। আমার কাছে এরকম অনেক ধরনের হরোস্কোপ আছে জানো, এই যে ডেটগুলোকে দেখা যায় যে বিয়ের ক্ষেত্রে প্রবলেম, কারোর চাকরির ক্ষেত্রে প্রবলেম, ওই ডেট সময় কত 5:13 বিকেল 5:13 বিকেল 5:13। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে, অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ, আমার বন্ধু গেছিল ওর ছেলের জন্য, চাকরির জন্য, ওর চাকরি হয়েছে ভালো। আচ্ছা। তুলা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। জন্ম যে ছকটা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখানে লগ্নে কোনো গ্রহ নেই, মীন রাশির 7.5 চলছে, লগ্নের অষ্টমে মঙ্গল, প্রবল মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে। তাহলে কি হবে? এখনো বিয়ে দেরি হবে, মাঙ্গলিক দোষ ঠিক করতে হবে। অষ্টমে প্রবল মঙ্গল রয়েছে, মীন রাশি 7.5 চলছে। অষ্টমে প্রবল মঙ্গল, মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবনে ভালো হয় না। রবির সঙ্গে মঙ্গল বসে রয়েছে, তার মধ্যে আবার 7.5 চলছে। মাঙ্গলিক দোষ না ঠিক করলে 3-3.5 বছর কেটে যাবে বিয়ে হতে হতে, 3-3.5 বছর লাগবে, আর বিয়ের পরেও সমস্যা হবে। ক্যারিয়ারের কথা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। দুর্গাপুরের বেনাচিতিতে প্রত্যেক সপ্তাহে দাদা চেম্বার করেন। 9748749041 যাচ্ছে দুর্গাপুরের চেম্বার। মেদিনীপুরে চেম্বার রয়েছে, বহরমপুরে 19শে আগস্ট চেম্বার রয়েছে, গৌহাটিতে 21শে আগস্ট, বর্ধমানে 23শে আগস্ট, শিলিগুড়িতে 25শে আগস্ট, কৃষ্ণনগর 28শে আগস্ট চেম্বার রয়েছে, হলদিয়ায় 2রা সেপ্টেম্বর, 4ঠা সেপ্টেম্বর আগরতলা, 6ই সেপ্টেম্বর দিল্লি, ব্যাঙ্গালোরে 7ই সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বর কোচবিহার, 10ই সেপ্টেম্বর শিলচর, 12ই সেপ্টেম্বর মালদা, পুরুলিয়ায় 14ই সেপ্টেম্বর আর 17ই সেপ্টেম্বর মেদিনীপুর। এছাড়াও গড়িয়াহাট, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বার 9007935831, বারাসাত, ডাকবাংলো মোড় এবং বর্ধমানের চেম্বারের জন্য 8584038640, যে কোনো চেম্বারের জন্য 8584038631। আর যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, অনলাইনে প্রেডিকশন করাতে চাইছেন, 8584038638 যাচ্ছে ফোন নাম্বার। যেটাকে নিয়ে বলছিলাম যে তার কৌশিকী অমাবস্যা, কুশের উপরে কুশের আসন কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে, তার উপরে মা তারাকে বসাতে হয়। এই দিন যদি মা তারাকে লাল ফুল বা জবা ফুলের মালা দিয়ে পুজো করা যায়, সমস্ত ধরনের মামলা মোকদ্দমা বিপত্তি থেকে রক্ষা পাওয়া যায়। যদি কেউ খুব অসুস্থতায় ভোগ করেন, সাদা রজনীগন্ধার ফুল বা সাদা ফুলের মালা দিয়ে মা তারাকে পুজো দেবেন কৌশিকী অমাবস্যার দিনে। আর কুশের আসন যদি না পান, ওই বললাম দুর্ব বিছিয়ে নিতে হবে। আর যারা কর্মক্ষেত্র নিয়ে বিভ্রাট, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা, কর্মে উন্নতি হচ্ছে না, ভালো চাকরি পাচ্ছেন না, মনের মতো সংস্থাগত পরিবর্তন হচ্ছে না, আপনারা নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুল যেটাকে বলে, শনির দোষ কাটে। শনি হচ্ছে বাধা দেয় কর্মে, চাকরি হতে চায় না, চাকরিতে প্রমোশন হতে চায় না, মনের মতো চাকরি হতে চায় না, জব স্যাটিসফ্যাকশন আসতে চায় না, শনি বাধা দেয়। অপরাজিতা ফুল দিয়ে বা নীলকণ্ঠ ফুল কৌশিকী অমাবস্যার দিনে মালা মা তারাকে দিলে কর্মের বিভ্রাট কাটে। আর বৃহস্পতি হচ্ছে বিয়েতে বাধা দেয়। যাদের বিয়ে হচ্ছে না, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যাদের বিয়ে হচ্ছে না, অনেক বয়স হয়ে যাচ্ছে, জানবেন নিশ্চয়ই তার বৃহস্পতি জন্মকুষ্ঠিতে খারাপ রয়েছে। হলুদ গেঁদা বা হলুদ কলকে ফুলের মালা কৌশিকী অমাবস্যার দিনে মা তারাকে পরান, তাহলে বিয়ের বাধা কাটে। আর যাদের প্রবল শত্রুতা, তাদের জন্য একটা উপাচার বলি, একটা মাছ নিতে হবে, জ্যান্ত মাছ, কলা পাতার মধ্যে। জ্যান্ত মাছ তো পাওয়া যায় না, মানে কাঁচা মাছ, তার মধ্যে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো, আর একটু কারণ বাড়ি তৈরি করব। কারণ বাড়ি মানে দেশি মদ। এখন আপনাকে দেশি মদ কিনতে হবে না, ডাবের জলের মধ্যে আদা মিক্স করে যদি একটু তামা দিয়ে ঘষে দেওয়া যায়, সেটাই কারণ হয়ে যায়। আচ্ছা, সেই জন্য একটা মাটির ভাঁড়ের মধ্যে একটু ডাবের জল, একটু আদার কুচি আর একটু তামা স্পর্শ করলেই সেটা কারণ হিসাবে তার কারণেও অনুকরণ হয়। তো সেইটা করবেন। একটা মাটি, একটা কলা পাতার মধ্যে, একটা মাছের মধ্যে একটু সিঁদুর দিয়ে, যে প্রবল শত্রু আপনাকে ভোগাচ্ছে তার নাম লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন, ওই মাছের মধ্যে বাঁধবেন লাল সুতো দিয়ে, বেঁধে ওই কারণটা আর একটা সর্ষের তেলের প্রদীপ আর ওই মাছটা 3 মাথা বা 4 মাথার মোড়ে বসিয়ে দিয়ে আসবেন কৌশিকী অমাবস্যার রাত্রে। তারপরে আর পেছনে ফিরে তাকাবেন না। মহাশত্রুর বিনাশ হয় এতে, এটা ভৈরবের প্রসাদ। মহাশত্রুর বিনাশ হয়, যে আপনাকে উত্তপ্ত করছে, বিরক্ত করছে, ডিস্টার্ব করছে, সমস্যা করছে, তার জন্য এই উপাচারটা করতে পারেন। এছাড়া মনস্কামনার জন্য আমি বলেছিলাম একটা কৌটোর মধ্যে কৌশিকী অমাবস্যায় আমরা হলুদ দেবো, গোটা হলুদ, কড়ি দেবো, হর্তকি দেবো, সুপুরি দেবো, আর একটা সাদা অপরাজিতা ফুল। সাদা অপরাজিতা ফুল
আর সাদা আকন্দ গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনো তুকতাক জাদুটোনা কালা জাদু কিচ্ছু হয় না, সেই বাড়িতে ভূত প্রেতের বাসও হয় না। সাদা আকন্দ গাছ এবং সাদা অপরাজিতা গাছের এতই মাহাত্ম্য, সেই জন্য সাদা অপরাজিতা ফুল, যদি একান্ত সাদা অপরাজিতা না পান নীলকণ্ঠ ফুল, নীল অপরাজিতা দেবেন এবং 11টা কয়েন বা একটা কয়েন দিয়ে সেটাকে ভালো করে একটা কৌটোর মধ্যে দিয়ে মা তারার সিংহাসনে কৌশিকী অমাবস্যায় বা মা তারার পায়ে, যদি আপনি তারাপীঠে যান, যদি কোথাও যান, সেখানে ছুঁয়ে নেবেন। তারাপীঠে ছুঁয়ে নিয়ে সেটার মনস্কামনা জানিয়ে সেটা রাখবেন, আপনার যা মনস্কামনা সেটা রাখবেন। এই 11 টাকা বা 1 টাকা পরের বারে কৌশিকী অমাবস্যায় কোনো মন্দিরে বা কোনো জায়গায় দান করে দেবেন, আর বাকি জিনিসগুলো জলে ফেলে দেবেন। এইটা গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কৌশিকী অমাবস্যার নিশিকাল, যেটা কৌশিকী অমাবস্যা আমাদের যেমন আমার বাড়িতে নিশি পুজো হয়, নিশি পুজোটা খুব ভাইটাল কৌশিকী অমাবস্যায়। কৌশিকী অমাবস্যার এবার নিশিকালটা পড়েছে রাত্রি 11:19 থেকে রাত্রি 12:07 পর্যন্ত। এই সময়গুলো উপাচারের জন্য কিন্তু খুব ভালো। যে কোনো মা তারার মন্ত্র জপ করুন কৌশিকী অমাবস্যায়। কেন এই দিনে তো বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন শিমুলতলা এই কৌশিকী অমাবস্যার দিনে। এই দিনে স্বর্গ নরকের দরজা দুদিকে খোলা, মানে বলা হয় খুলে যায়। যারা ভালো কাজ করতে যায় তারা ভালো করতে পারে, আবার যারা কেউ মানুষের ক্ষতি করতে যায় তারাও এই দিন যদি কোনো উল্টোপাল্টা প্রয়োগ করে সেটা ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, দু ধরনের কাজও হয় এই দিনকে, ওই জন্য কালা জাদুও খুব হয় এই কৌশিকী অমাবস্যার দিনে। তো সেই জন্য, এবং আপনাকে সেই জায়গা থেকে আবার আপনি যদি ভালোভাবে পুজো করেন, মায়ের যদি শরণাগত হন, আপনার কোনো কালা জাদুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো সেই জন্য কৌশিকী অমাবস্যার দিনটাকে পালন করে দেখো, তারাপীঠে বামাখ্যাপাকে আগে ভোগ দেওয়া হয়, তারপরে মা তারাকে ভোগ দেওয়া হয়। এটা জানো? তারাপীঠে আগে বামাখ্যাপাকে ভোগ দেওয়া হয়, তারপরে মা তারাকে ভোগ দেয়। তার পেছনে একটা গল্প আছে, আজকে বলা যাবে না, ছোট হয়ে যাবে। মা তারার প্রসাদে মাছ যায়, মা তারাকে পঞ্চমকারে পুজো করা যায়। এবং কালী পুজো, তারা পুজো দেখবে বেলুড় মঠের মহারাজরাও পুজোর পরে কিন্তু মাছ প্রসাদ খায়। আচ্ছা, অনেক বড় বড় জায়গায় মাছ খায়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মাছ খেতেন, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ মাছ খেতেন। তো মা তারাকে যারা নিরামিষ, যারা মনে প্রাণে নিরামিষ খায় তাদের জন্য, কিন্তু যারা আমিষ খায় এই দিন মা তারাকে মাছের ভোগ দেওয়া যেতে পারে, তবে সেটা পেঁয়াজ রসুন ছাড়া, যেটা ভোগ যেটা করতে হয়। মাথা দিতে পারে, মাছের ভাজা দিতে পারেন। মাছ পুজোর পরে, আপনি আগের দিন নিরামিষ খেলেন, পুজোর পর্যন্ত আপনি উপবাস থাকলেন, পুজোর পরে আপনি আমিষ ভোগ হিসাবে সেটা গ্রহণ করা যেতে পারে। এতে কোনো ক্ষতি বা এতে কোনো অন্যায় নেই। তো কৌশিকী অমাবস্যা একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা। আমি এত বছর ধরে কৌশিকী অমাবস্যা আমার বাড়িতে হয়ে আসছে, হাজার হাজার মানুষ আসে, প্রচুর মানুষ এখানে ভোগ গ্রহণ করে, খুব নিষ্ঠা সহকারে পুজো হয়। বিভিন্ন গ্রহদোষের প্রায় 30 রকমের পুজো হয়। তো কৌশিকী অমাবস্যার যারা মনে করছেন যে এখনও সমস্যা রয়েছে, এখন তো আর একটা দুটো চেম্বারে তো কৌশিকী অমাবস্যার আগে আছে, অনলাইনে যোগাযোগ করতে হবে 8584038638, এইটা হচ্ছে ফোন নাম্বার। আর কৌশিকী অমাবস্যা পর্যন্ত এই দক্ষিণাবর্ত শঙ্খটা, এইটা কিন্তু সকলকে উপহার হিসেবে দেওয়া হবে। দেখুন এত বড় দক্ষিণাবর্ত শঙ্খ, দেখুন প্লেন সারফেস, এগুলো কাটা কাটা থাকলে তাকে বলে শঙ্খিনী, মেয়ে শাঁখ। আচ্ছা, হ্যাঁ, সেটা ভালো নয় বাড়িতে রাখা। মেয়ে শাঁখ, শঙ্খিনী বাড়িতে রাখলে ঝগড়া হয়। আচ্ছা, ওই জন্য অনেকে দীঘাতে ঘুরতে গিয়ে, পুরীতে ঘুরতে গিয়ে কাটা কাটা শাঁখ একটা সুন্দর এনে বাড়িতে ডিসপ্লে করে রাখে, সেটা করা উচিত নয়। দেখবেন সেই বাড়িতে অশান্তি ঝামেলা লেগে থাকে। কাটা কাটা শাঁখ কখনোই, কাটা কাটা শাঁখ বা শঙ্খিনী শাঁখ কখনো বাড়িতে, বাড়ির বাস্তুর পক্ষে শুভ নয়। এটা আপনি কোনো একটা জায়গায় ডেকোরেশনের জন্য রাখলেন সেটা আলাদা, তবে সেটা কখনোই ওপেন ডিসপ্লে হবে না। এটা দক্ষিণাবর্ত শঙ্খ। এই যে ডান দিকে দেখুন এটা রয়েছে। এমনি নর্মাল বাড়িতে আমাদের যে শঙ্খ থাকে সেটা কি থাকে, সেটা বাঁ দিকে থাকে। দেখুন এটা কোন দিকে? এটা বাঁ দিকে। আর এটা দেখুন, এই শাঁখটা দেখুন, এটা কোন দিকে? ডান দিকে। দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে রাখলে প্রভূত আর্থিক উন্নতি দেয়, কর্মোন্নতি দেয় এবং বাড়ির বাস্তু দোষ দূর করে। আর আমি বলেছিলাম এই শাঁখটা আপনারা বাঁধানোর পরে আপনারা ছবি পাঠাবেন আমাদের, ধনতেরাস পর্যন্ত সময় আছে। এরকমভাবে দেখুন অনেকে বাঁধিয়েছে। তো যাদের সম্ভব হবে এমনিও রাখতে পারেন, কিন্তু যাদের সম্ভব হবে তারা বাঁধাতে পারেন। বাঁধিয়ে ছবি পাঠালে যারটা ভালো হবে আমার তরফ থেকে একটা পুরস্কার থাকবে। তো আমি একটু রাশিফলটা বলে দিই, তারপরে আমি কেমন যাবে সামনের সপ্তাহটা। মেষ, কর্মক্ষেত্রে নতুন দিশা দিতে পারেন, উপার্জন বৃদ্ধি, তবে অংশীদারি ব্যবসায় গোলযোগ, শরীর একটু ভোগাবে। বৃষ,
ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ, কর্মের সুযোগ আসবে, উপার্জন বৃদ্ধি, আকস্মিক অর্থপ্রাপ্তি। পারিবারিক কোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান মিটবে। মিথুন শরীর ভোগাবে, কর্মে সাফল্য, কর্মপ্রাপ্তির যোগ, কর্মে পদমর্যাদা বৃদ্ধি, পার্টনারের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। কর্কট কর্মক্ষেত্রে চাপ বাড়বে, তবে উপার্জনের নতুন রাস্তা দেখতে পারবেন। বাধা কাটবে এই সপ্তাহে, কোনো গুণী ব্যক্তির পরামর্শে সমস্যার সমাধান। সিংহ কর্মে অগ্রগতি ও সাফল্য, নতুন কর্মেরও সন্ধান পেতে পারেন। পরিবারের লোকজনের সঙ্গে অশান্তি বা মতবিরোধ দেখা দিতে পারে, শরীর ভোগাবে। কন্যা কর্মে অগ্রগতি, সুনাম বৃদ্ধি, প্রেমজ সম্পর্কে জটিলতা, ভ্রমণকালে ছোটোখাটো দুর্ঘটনা ও বিপত্তির যোগ রয়েছে। তুলা সপ্তাহের প্রথম দিকটা একটু সাবধানে থাকতে হবে, কোনো ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না। সপ্তাহের শেষ ভাগটা শুভ, কর্মের ব্যাপারে শুভ, অর্থপ্রাপ্তি বা বকেয়া টাকা ফেরত পেতে পারেন। ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। বৃশ্চিক শুভ সপ্তাহ, প্রতিযোগিতায় সফলতা, কর্মে উন্নতি, উপার্জন বৃদ্ধি, বিবাহের কথাবার্তা বা যোগাযোগ শুভ হবে। ধনু কর্মের বাধা কাটবে, নতুন কর্ম পরিবর্তনের কোনো সুযোগ আসবে, দূরযাত্রার কথাবার্তা সফল হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় সফলতা। মকর সপ্তাহটা সমস্যাবহুল, বুঝে শুনে অগ্রসর হতে হবে, শরীর নিয়ে ভুগতে হবে, দুর্ঘটনায় আঘাত লাগার যোগ রয়েছে। সপ্তাহের শেষ ভাগে কর্মসমস্যার সমাধান। কুম্ভ কর্মের বাধা কাটবে, সম্পত্তি ক্রয়ে বিক্রয়ে সাবধানতা অবলম্বন করা দরকার। যানবাহন চালানো, বিশেষ করে যারা 2 চাকা চালান, এই সপ্তাহে সাবধানে চালাবেন, শরীর ভোগাবে, বন্ধুদের থেকে ক্ষতি। মীন কর্মে অগ্রগতি, উপার্জন বাড়বে, শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফলপ্রাপ্তিতে বাধা, বন্ধুর সঙ্গে বিরোধিতা, ভ্রমণকালে বিপত্তির যোগ রয়েছে। এই হচ্ছে সামনের সপ্তাহের রাশিফল। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 অনলাইন প্রেডিকশন, যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 যাচ্ছে ফোন নাম্বার। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, কলকাতার চেম্বার বলতে গড়িয়াহাটের চেম্বার 9007935831। কৌশিক অমাবস্যার আগে একমাত্র গড়িয়াহাটেই এখন পাবে, আর কলকাতা কোথাও পাবে। হ্যাঁ, গড়িয়াহাটেই কৌশিক অমাবস্যার আগে পাওয়া যাবে, আর অনলাইনে পাবেন। ওই জন্য দুটো নাম্বার আপনাদেরকে বলে দিলাম। গড়িয়াহাটের চেম্বারের জন্য 9007935831। বারাসাত আর বর্ধমানের চেম্বারের জন্য যোগাযোগের নাম্বার যাচ্ছে 8584038640, অর্থাৎ কলকাতা সংলগ্ন বারাসাতের চেম্বার থাকছে। দুর্গাপুরের বেনাচিতে চেম্বার 9748749041। এছাড়া বাকি যে কোনো চেম্বার, অর্থাৎ এই মেদিনীপুর, বহরমপুর, ওদিকে গৌহাটি, আগরতলা রয়েছে, বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, দিল্লি, ব্যাঙ্গালোর, কোচবিহার, শিলচর, মালদা, পুরুলিয়া, যে কোনো চেম্বারের জন্য, যে কোনো চেম্বারে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন, বুকিং করতে চাইছেন 8584038631 যাচ্ছে ফোন নাম্বার। আর যারা জ্যোতিষ শিখতে চাইছে, আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রপার দেখুন, এখন তো লোকে একটুখানি শিখেই অনেক কিছু করছে, যাই আমি কারো সমালোচনা করছি না, কিন্তু একটা কথাই বলছি, যদি জ্যোতিষ শিখতে চান, আমাদের 2টো শাখা রয়েছে, বাগবাজার এবং দুর্গাপুর। আমাদের সামনে নভেম্বর মাসে সেমিনার আসছে, বিরাট সেমিনার, অ্যাস্ট্রোলজি সেমিনার, বড় সেমিনার। হ্যাঁ, কলকাতায় সবথেকে বড় জ্যোতিষ সেমিনার আমাদের প্রতিষ্ঠানই করে। তো সেখানে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমাদের বাগবাজার এবং দুর্গাপুরে সেপ্টেম্বর থেকে কোর্স শুরু হচ্ছে। দুর্গাপুরে বেনাচিতিতে, বাগবাজারে ওই 8584038635 এই নম্বরে ফোন করলেই ওরা বিস্তারিতভাবে জানিয়ে দেবে। আর কৌশিকী অমাবস্যায় কীভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, কিভাবে যোগাযোগ করবেন, তার জন্য 9007935831। দেখুন, আমি প্রত্যেকটা ক্লায়েন্টের হরোস্কোপের পাশে ব্র্যাকেট করে লিখে দিই আপনার এই দোষ, তার এই পুজো দেওয়া উচিত। তো আপনারা কিভাবে পুজো দেবেন, কিভাবে আসবেন, যোগাযোগ আপনাদেরকে করতে হবে 9007935831 বা 9070240995 এই নম্বরে যোগাযোগ করতে হবে। একদম। আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।